সূরা আস-সাফ মদিনায় অবতীর্ণ। আয়াত 14, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। হে ঈমানদার ব্যক্তিরা, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসাঢালা সুদৃঢ় প্রাচীর। স্মরণ করো যখন মূসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজনের রসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল, তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা নাফরমান জাতিকে সঠিক পথের দিশা দেন না। স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনি ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রসূল। আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। এর একটি সুসংবাদ হচ্ছে, আমার পরে এক রসূল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে সত্যি সত্যি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না। এ লোকেরা তাদের মুখের ফুৎকারি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, কাফেররা তাকে যতই অপছন্দ করুক না কেন। তিনি তাঁর রসূলকে একটি সুস্পষ্ট পথনির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন, মুশরিকরা তাকে যতই অপছন্দ করুক না কেন। হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্যে কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘরসমূহে, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। আরও একটি বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য, তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। তোমরা মোমেনদের সুসংবাদ দাও। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মারিয়াম পুত্র ঈসা তাঁর সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী হবে? তার সাথীরা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে তোমার সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপর ঈমান আনল, আরেক দল তা সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর তাদের অস্বীকারী দুশমনদের উপর আমি ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হলো।